তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। জানি না আপনারা কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। বক্তৃতা দেওয়ার সময় নেই, মনে হয় 4-5 মিনিট পরেই আজান হবে। সংক্ষেপে যে একটি কথা বলতে চাই, এখানকার নেতৃবৃন্দের বক্তব্য শুনে আপনারা অনেকে অনেক কথা ভাবতে পারেন যে ভান্ডারে ষড়যন্ত্র হচ্ছে। অ্যাকচুয়ালি ভান্ডারে তো ষড়যন্ত্রের জায়গা নয়। কারা ষড়যন্ত্র করছে, কেন করছে, কোথা থেকে করছে, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এই ভান্ডারের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ। এখানে আমরা ছোটবেলা থেকে জানতাম সব ভদ্রলোকের বসবাস, এবং এখানে আমরা সবাই একত্রে বসবাস করি, সবাই একত্রে রাজনীতি করি। আমি যখন কলেজ রাজনীতি করতাম, আমার সাথে একত্রে ছাত্রলীগ, ছাত্রদল, এমনকি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সাথে একত্রে বসে আমরা কলেজে চা খেতাম। কারণ যার যার রাজনীতি তার তার, কিন্তু সেখানে আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক কখনো খারাপ হয়। আমার যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেটা বলিনি। যেখানে 31 দফা, জানেন আমাদের দলের চেয়ারম্যান সাহেব যে 31টি দফা দিয়েছেন রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য, এটাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলার জন্য আমি বারবার এই ভান্ডারে, কাউখালী এবং নেশাবাদে বিভিন্ন জনসভায়, বিভিন্ন পথসভায় এবং বিভিন্ন বন্দরে ঘুরে বেড়াচ্ছি। আজকের বক্তৃতার সবার যে বক্তৃতা শুনলাম, সেটা শুনে আমি দেখতেছি যে আমাদের নেতা আপনাদের সকলের মনের কথা জানতেন। যে জন্য আজকে এই 31 দফার যদি 2 নম্বর প্যারাটা দেখেন, 2 নম্বর শর্তটা দেখেন, সেখানে কি আছে? প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্বর্তী বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক প্রতিষ্ঠা করা হবে। আমরা কেন এই প্রতিহিংসার রাজনীতি করব? আমার নেতা বলতেছে যে আমরা কোনো হিংসা প্রতিহিংসার রাজনীতি করব না। তাহলে আমরা যদি নিজেদের দলের মধ্যে দলাদলি করি, হানাহানি করি, তাহলে কি দলের নির্দেশনা মানা হবে? দল কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আর রাজনীতিতে জনগণই হলো সকল ক্ষমতার উৎস। আপনি যদি এত বছর এখানে রাজনীতি করছেন, আপনার সাথে যদি জনগণ থাকে, আপনি মনোনয়ন পাবেন বা আপনি এখানে নেতা হবেন। আমার সাথে যদি থাকে, আমি মনোনয়ন পাবো বা আমি নেতা হবো। আমি তো এটা নিয়ে কখনো কারো কাছে বলিনি যে অমুকের সভা করা যাবে না, অমুকের মিটিংয়ে যেতে দেবে না, অমুকের অফিস ঘর ভেঙে দাও। এরকম কোনো নির্দেশনা কি আমি আমার কোনো কর্মী বা আমার সাথে যারা কাজ করে তাদেরকে দিয়েছি? বা তারাও সেরকম ঢাকায় বসেও আমার সঙ্গে যারা ঢাকায় ভান্ডারের লোক যারা ঢাকায় আছে, তারাও বলে ভান্ডারে একমাত্র আপনার সঙ্গে যারা আছে তারা কোনো দুর্নাম বদনাম করে নাই। 5ই আগস্টের পরে অন্যরা করে। এবং আমি আমার সেই বিএনপি যারা করে সেই ভাইদেরকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা বিপদগামী হবেন না। আপনারা আপনার দলের যে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি একজন গণতান্ত্রিক লোক ছিলেন। গণতন্ত্র, এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি। তাহলে ওনার ভাষা আপনাদেরকে বুঝতে হবে। তার ভাষা যদি না বোঝে তাহলে দলটা কেন করে? আর যারা জিয়াউর রহমান সাহেবের সমালোচনা করেছে তারা কেন এই দল করে? তাদের তো এই দল করার উচিত না। তাহলে তো এই দল থেকে হয় নিজেরা বের হয়ে যাবে, নাহলে আমি মনে করি এদেশের একসময় এই দেশের এই এলাকার সকল কর্মীরা একজোট হয়ে তাদেরকে বের করে দেবে। একসময় আমি তখন অনেক ছোট ছিলাম,
পোনা নদীর পানি নাকি তীরে উঠাই ফেলবে, 6 দিন পরে বরিশাল চলে গেল। তো পানি তো উঠাতে পারে না, 6 দিন পরে বরিশাল চলে গেছে। আমরা গল্প কম করি, আমরা কাজ বেশি করতে চাই, এবং সেখানে আমাদের শক্তি আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি কিচ্ছু ভয় পাই না। আমার সঙ্গে গাড়িতে সোহাগ ছিল, আবার টিটু ছিল, জিজ্ঞেস করে ঢাকা বান্দ্রা থেকে অনেকেই ফোন করতেছিল, আমি অনেকের ফোন ধরেও নাই, কারণ আমি জানি জনসভা হবে, এটা যে কোনো মূল্যে ভান্ডারের মানুষ জনসভাটা করবে, কেউ ওটা প্রতিহত করতে পারবে না। এখানে ভান্ডারের জনগণ আমার সঙ্গে আছে, কারণ আমি সেই রাজনীতি করি যাতে করে মানুষ আমাদের সঙ্গে থাকে। আপনারা আমাদের এবং আমাদের পরিবারের প্রতি বিগত দিনে যেভাবে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, আমি মনে করি প্রতি এবং ভবিষ্যতেও সেই আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা কোনোদিন আপনাদের সঙ্গে বেইমানি করিনি আর করবো না। আর এই কাউন্সিলিং, এই নেশাবাদের অর্থ আমরা লুটপাট করবো না, এটা আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম। আর যারা লুটপাট করেছে তাদের টাকা কিভাবে আদায় করা যায়, সেখানে আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ সেই টাকা আদায় করা হবে। রাষ্ট্রের টাকা কেউ চুরি করে সারতে পারে না, আর পারবেও না, অতীতেও পারে না, ভবিষ্যতেও পারবে না। এটা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে এই যুদ্ধ আমরা করবো। আল্লাহ করে দেশে যাতে ইলেকশনটা হয়, কারণ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। কেউ আমরা নির্বাচন চাচ্ছি, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, এই সরকারকে আমরা বারবার বলতেছি, আমাদের দল থেকে বলা হচ্ছে। কিন্তু আবার যারা তেমন কোনো আসন পাবে না, তারা এটাকে আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য কি তাও আমরা জানি না। এখানে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে, সেজন্য আমরা ভান্ডারের মানুষ সবাই একজোট থাকি। যদি নির্বাচন হয়, সুষ্ঠু ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়, অবশ্যই এই আসন থেকে যাতে ধানের শীষের প্রার্থী জয়লাভ করে, সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে। এবং আমি আবারও আমার এই বক্তব্যের শেষে আবারও আমি আমার সেই বিএনপির বন্ধুদেরকে আবারও আমি আহ্বান জানাচ্ছি, এই ভিন্ন পথ ছেড়ে সঠিক পথে আসেন, গণতন্ত্রের পথে আসেন, ভালো রাজনীতির পথে আসেন। আপনাদের সঙ্গে আমি মাঠে মোকাবেলা করতে চাই। জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান সাহেব।